أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বুজুর্গদের সর্দার আবু সুফিয়ান হুজুর, বুজুর্গদের সর্দার আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছি। আপনি যেখানেই থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আল্লাহর হুকুমে অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? আবু সুফিয়ান সাহেব আসছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সে হুজুর এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব, এটা ভালোভাবে হাজিরা দেখতে হবে। জি হুজুর। তো ওনাদের বিষয়টা হচ্ছে এই ভাইগুলা প্রবাসে থাকে, একটা ভাই তো প্রবাসে থাকার পরে সৌদি আরব থাকে। সৌদি আরবে একটা মেয়ের সে পছন্দ করে, তো মেয়েটারে যে পছন্দ করে মেয়েটারে সে বিবাহ করতে চায়, কিন্তু নানান কারণে মেয়েটা রাজি হয় না, বুঝতে পারতেছেন? কিংবা মেয়েটা রাজি থাকলেও নানান ঝামেলা আছে, যে ঝামেলার কারণে বিবাহটা করতে পারতেছে না। তখন এই ভাইটা 2-3 জায়গায় তারে বশীকরণ করছে যাতে বিবাহতে রাজি হয়, কিন্তু সে এরপরও হইতেছে না। এখন দেখবেন যে 2-3 জায়গায় যে কাজ করছে এই কাজটা কতটুকু হয়েছে, কিংবা কাজ হবে কি না, কিংবা যে ব্যবস্থাগুলো নিচ্ছে এই ব্যবস্থাগুলো কতটুকু কার্যকর হয়েছে, কিংবা ব্যবস্থাগুলো যদি কার্যকর না হয়, না হওয়ার পিছনে কারণ কি, বুঝতে পারছেন? জি। তাহলে আমি নাম ঠিকানা দিচ্ছি। ভাইটার নাম দেলোয়ার, বাবা জোর মিয়া, মা মিনারা, ঠিকানা সৌদি আরব, সৌদি আরব হোরাইমালা। যে জায়গায় থাকে এই জায়গার নাম সৌদি আরব হোরাইমালা। তো দেলোয়ার ভাই যে মেয়েটারে পছন্দ করে, মেয়েটার নাম সুমাইয়া, বাবা মৃত হাসান, মাতা সুয়াদ, ঠিকানা একই ঠিকানা সৌদি আরব হোরাইমালা। তো দেখেন তো হুজুর। জি। হুজুর জি, কাজটা হুজুর যাদেরকে দিয়ে হুজুর কাজ করাইতেছে, জি, বুঝতে পারছেন? যার জন্য কাজ হচ্ছে না, কাজ করলে হুজুর 3-4টা ব্যবস্থা দেওয়া লাগে। তারা একটা ব্যবস্থা দিয়ে হুজুর কাজ শেষ করে দেয়। কাজ যেভাবে করলে কাজ হবে হুজুর, সেভাবে তারা কাজ করতেছে না, তার জন্য হুজুর কাজটা হচ্ছে না। কাজে কোনো বাধা আছে? কাজ নেওয়ার পিছনে কোনো বাধা আছে? কাজই করে না হুজুর। কাজ করে না? না না, কাজ করে না। সে তারা তো কাজ করে না হুজুর। সে তো খরচাপাতি দিচ্ছে, আমার বলছে যে খরচ দেওয়া হয়েছে। খরচ নিছে, তার কাছ থেকে টাকা পয়সা নিছে, কিন্তু তারা কাজ করে নাই হুজুর। কাজটা হওয়ার সম্ভাবনা নাই নাকি? না, কাজ করলে না হুজুর কাজ হতো। আস্তে 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 কথা বলে। ও, এমনি কোনো ঝামেলা আছে? কাজটা করলে কাজটা হবে? মেয়েটার শরীরে একটা বন্ধক আছে, বুঝতে পারছেন? জি, ওনার কাগের এটা বন্ধকটা, এই বন্ধকটা নষ্ট কইরা জি, তারপর ব্যবস্থা দিলে কাজ হবে। জি হুজুর, জি শরীরে একটা বন্ধক আছে। জি হুজুর, শরীরে বন্ধক আছে, এই বন্ধকটা কাইটা ব্যবস্থা দিলে কাজ হবে। এছাড়া কোনো ঝামেলা আছে? এই যে দেলোয়ার ভাই, তারে কেউ কি কোনো ক্ষয়ক্ষতি করছে? কারণ কবিরাজদের সাথে অনেক কথাবার্তা হয়েছে তার কাটাকাটি কাজ নিয়ে, জি জি। কিন্তু কবিরাজার বলছে যে তারে বান মারবে, উল্টা ক্ষতি করবে। তা এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা? সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার গাড়ি আসছিল, ওই গাড়ি নিয়ে যায় ইয়েতে পড়ে গেছে, গর্তে পড়ে গেছে। 7টা জিন আছে তার সাথে, এখনো আছে। একজন দিছে হুজুর চালানে, জি, একজন 7টা জিন দিছে। কেন দিছে হুজুর?
কথা কাটাকাটি যেটা বলছেন একটু জি। ঝামেলা হয়েছে তার জন্য দিছে, তার কাজ তো করেই নাই, উল্টো তার ক্ষতি করছে। তার কাছে টাকাও চাইছিল আরো, বুঝতে পারছেন? আরও টাকা চেয়েছিল হ্যাঁ, প্রথম যে 8 টাকা দিছে জি। তারপর আরো টাকা চাইছে, কিন্তু তারা কাজ করে নাই। 7 জন জিন আছে বাড়িতে। ওটা ক্ষতি করছে, চালান দিচ্ছে নাকি? জি জি, একজন। তো এই চালান দেওয়াতে কি সমস্যা হচ্ছে তার বাড়িতে শরীরে? শান্তি লাগে না, বুঝতে পারছেন? শান্তি লাগে না, শরীরে একটু ব্যথা হয়। শরীর ব্যথা হয়, অশান্তি শরীর লাগে? ব্যথা হয়, অসুস্থ লাগে, শরীরটা কিরকম জি। অসুস্থ লাগে, জ্বালা যন্ত্রণা করে, অশান্তি লাগে, চিন্তা ভালো লাগে পেরেশানিতে না। থাকে নাকি? জি জি। মানে স্বপ্নে দেখে কোনো কিছু? স্বপ্নে, হ্যাঁ স্বপ্নে দেখা দেয় এরা। স্বপ্নে দেখা দেয়? হ্যাঁ স্বপ্নে দেখা দেয়, স্বপ্নে খাবারও খাওয়ায়। স্বপ্নে খাবারও খাওয়ায়? জি কারেন্টটা গেছে গা? আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আরেকটা নাম ঠিকানা দিব, এই কাজটা আরেকটু করে দেবেন, আরেকটা হাজিরা করে দেবেন। জি ঠিকানা দিয়েছি, কারেন্ট চলে গেছে। তো ওনার নাম রিয়াজ হোসেন, বাবা আক্কাস ব্যাপারী, ঠিকানা লক্ষ্মীপুর সদর, বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। তো এটা দেখবেন রিয়াজ হোসেন ভাই, তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সুপ্রিয়া আক্তার, মা আসমা। তো সুপ্রিয়া আক্তারের বিবাহ করার কথা ছিল, সুপ্রিয়া আক্তারের সাথে দেখা করার কথা ছিল, সুপ্রিয়া আক্তারের সাথে কথাবার্তা বলতো, কিন্তু ইদানিং কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তার ফ্যামিলি থেকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ করার জন্য দেয় না, জি কথা বলার জন্য দেয় না, দেখা করার জন্য দেয় না। তো এখন সে জানতে চাইতেছে যে এই যোগাযোগ যে বন্ধ হয়েছে, এটা কারণ কি? কেউ কি কোনো কিছু করছে কিনা জি হুজুর। রিয়াজ হোসেন রে? ঠিকানাটা আবার একটু বলেন। লক্ষ্মীপুর সদর। জি হুজুর। জি এই বাড়িটা মেয়েটাকে বলে যাওয়ার জন্য হুজুর জি ছেলেটাকে খাওয়াইতেছে, খাওয়ানো জাদু করতেছে, যাতে মেয়েটাকে ভুলে যায়, মেয়েটার সাথে কথাবার্তা না বলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর ছেলেটাকে অন্য জায়গায়, জি তার যে ফ্যামিলি আছে জি তাদের পছন্দ মতো বিবাহ করাবে হুজুর। ওই মেয়ের সাথে যাতে যোগাযোগ না হয়, যোগাযোগ বন্ধ করার জন্য খাওয়ানো হচ্ছে হুজুর, খাওয়ানো জাদু করা হচ্ছে। খাওয়াইতেছে। জি জি। হুম। আর এবং এই কবিরাজের মাধ্যমে জি এই সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, ব্যবস্থা দিয়ে। এই সম্পর্কটা নষ্ট করে হ্যাঁ দিচ্ছে। ব্যবস্থা দিয়ে তো নষ্ট এখন করে তারে দিয়েছে। বিবাহ করা কিংবা তার সাথে কথাবার্তা বলা কিংবা তার সাথে দেখা করা, এটা সম্ভব করবে কিনা, না একেবারে বন্ধ? এটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, এখনো সম্পূর্ণ কাজ হয় নাই, বুঝতে পারছেন? জি। এখনো সম্পূর্ণ কাজ হয় নাই, তবে হয়ে যাবে। হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওরা ব্যবস্থা নিচ্ছে এই জন্যই মূলত। জি জি। ছেলের তো কোনো দোষ নাই নাকি? না, ছেলের কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে হুজুর, তো চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।